আসসালামু আলাইকুম ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। একজন ব্যক্তি ফ্রডুলেন্ট ওয়েতে বেনিফিট ক্লেম করায় তাকে সাজা দেওয়া হয়েছে, এই সম্পর্কে যদি বিস্তারিত বলতেন। এই ঘটনাটি ঘটেছে কাউন্টি ডুরহামে। এক ভদ্রলোক সে ফলসলি এই ইউনিভার্সাল ক্রেডিট ক্লেম করেছে এবং এটি করার পরিপ্রেক্ষিতে তাকে সাসপেন্ডেড প্রিজন সেন্টেন্স দেওয়া হয়েছে। আর এটা দেওয়ার কারণ হচ্ছে সে কমিট করেছে বেনিফিট ফ্রড এবং সেই বেনিফিটটা করেছে ইউনিভার্সাল ক্রেডিটের উপরে ফলস ফলসিফাই করে। এই ভদ্রলোকের নাম হচ্ছে রিকি অ্যাডাম মুর। ওনার বয়স 36 এবং উনি ডিসঅনেস্টলি ব্যর্থ হয়েছে নোটিফাই করার টু দ্য ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশন এবং সেই নোটিফাই করতে ব্যর্থ হওয়া বিষয়টি ছিল চেঞ্জ অফ সার্কামস্ট্যান্সেস রিলেটিং টু হিজ ইউনিভার্সাল ক্রেডিট ক্লেম। এই রিপোর্টে দেখা যায় যে মিস্টার মুর যে চিলড্রেন ছিল তারা তার সঙ্গে কিন্তু থাকতো না এবং তার কাস্টডিতে ছিল না এবং সেই সময়টা ছিল মার্চ 28 অ্যান্ড নভেম্বর 27, 2022। এটা অলমোস্ট 8 মান্থস যেটা এই মিস্টার মুরের সঙ্গে তার ছেলেমেয়েরা ছিল না এবং ছেলেমেয়েগুলো তার কাস্টডিতে ছিল না এবং এটা কিন্তু অ্যাফেক্টিং হিজ এলিজিবিলিটি ফর দ্য বেনিফিট, তার যে বেনিফিট পাওয়ার যে এলিজিবিলিটি আছে এটির উপরে কিন্তু অ্যাফেক্ট করে। দ্যাট মিনস সে যেটা ক্লেম করে নিচ্ছিল সেটা কিন্তু সে পায় না, অতএব এটা কিন্তু ফ্রড হিসাবে গণ্য হয়েছে। তো মিস্টার মুর উনি কোর্টে হাজিরা দেন এবং কোর্টের নাম হচ্ছে পিটারলি ম্যাজিস্ট্রেট কোর্ট এবং আমি বলেছি এটা কান্ট্রি ডুরহামে এবং উনি গিলটি প্লিড করেছেন এবং ওনার বিরুদ্ধে যে চার্জ ছিল সেই চার্জটা ছিল সেকশন 11A সাবসেকশন 1A এবং 3 অফ দ্য সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন অ্যাক্ট 1992। দ্য কোর্ট জানতে পারে যে যে ফান্ড উনি এই ফ্রড করে নিয়েছিলেন সেগুলো হোটেলে থাকার জন্য উনি ইউজ করেছেন এবং এর কারণে এই যে অফেন্স এটাকে সিরিয়াস নেচার অফ অফেন্স হিসাবে ধরা হয়েছে এবং সিরিয়াস নেচার অফ অফেন্স হওয়ার পরিপ্রেক্ষিতে এটা এনাফ ছিল তাকে 8 উইকের জেল সেন্টেন্স দেয়া। তবে এই যে জেল সেন্টেন্স যেটা আমি বলছি 8 উইকসের, এটা সাসপেন্ডেড দেওয়া হয়েছে ফর 18 মান্থের জন্য। তো মুরকে এছাড়াও যে অর্ডার দেওয়া হয়েছে আরেকটি, সেটা হচ্ছে তাকে 300 আওয়ার্স সুপারভাইজড আনপেড ওয়ার্ক তাকে করতে বলা হয়েছে, সেটা ওভার দ্য নেক্সট ইয়ার এবং তার যে সেন্টেন্স এটা কিন্তু অ্যাক্টিভেট করতে পারে যদি সে এই যে যে তাকে যে শর্ত দেওয়া আছে এটা যদি কমপ্লায়েন্স করতে ব্যর্থ হয়ে থাকে। এছাড়াও তার যে সাসপেন্ডেড সেন্টেন্স এবং আনপেড ওয়ার্ক আছে, এই আনপেড ওয়ার্ক রিকোয়ারমেন্ট আছে। তো এছাড়াও মিস্টার মুরকে অর্ডার দেওয়া হয়েছে যে তাকে পে করতে হবে সারচার্জ অফ 154 পাউন্ড, যেটা মূলত ফান্ড ফর ভিকটিম সার্ভিস এবং 85 পাউন্ড ইন কস্ট টু দ্য ক্রাউন কোর্ট প্রসিকিউশন সার্ভিস। আর এই সাসপেন্ডেড সেন্টেন্স বলতে আমি আর একটু ক্ল্যারিফাই করি, এই সেন্টেন্স দেওয়ার পরে যে 8 উইকসের জেলের সেন্টেন্স দেওয়া হচ্ছে তাকে কিন্তু জেলে যেতে হচ্ছে না, কিন্তু 18 মান্থ পর্যন্ত এর ভিতরে যদি সে আবার অফেন্স করে থাকে তাহলে কিন্তু এই 8 উইক জেল সেন্টেন্স তাকে প্রিজনে যেয়ে কিন্তু এটা সার্ভ করতে হবে। তো এখানে এই বিষয়টি আমার শেয়ার করার কারণ হচ্ছে যে কোনো চেঞ্জ অফ সার্কামস্টেন্সেস যদি হয়ে থাকে, যারা ইউনিভার্সাল ক্রেডিট নিয়ে থাকেন তারা কিন্তু ভেরি কেয়ারফুল থাকবেন এবং আপনাদের
চেঞ্জ অফ সার্কামস্টেন্স, বিশেষ করে আপনাদের কাজের আওয়ার, আপনাদের বাচ্চারা আপনার সঙ্গে আছে কি না, এই ধরনের যেসব ইনফরমেশনগুলো আছে, আপনারা পার্টনারের সঙ্গে থাকেন কি না, এইসব ইনফরমেশনগুলো কিন্তু আপনারা প্রত্যেক মাসে টাইম টু টাইম কিন্তু আপনারা অ্যাকুরেটলি দেবেন। কারণ এইগুলো দিলে সেই অনুযায়ী আপনি কিন্তু এলিজিবল হবেন, সেই অনুযায়ী কিন্তু আপনার ওই বেনিফিট অ্যামাউন্টটা আপনার অ্যাকাউন্টে যাবে। কিন্তু যদি আপনি কোনো ফলস ইনফরমেশন দিয়ে থাকেন, কিংবা আপনি যদি কোনো ফ্রড করে থাকেন, কিংবা আপনি যদি যেগুলো সঠিক না সেগুলো যদি দিয়ে থাকেন, চেঞ্জ অফ সার্কামস্টেন্স যদি আপনি না জানান, তাহলে কিন্তু আপনার যে ইউনিভার্সাল ক্রেডিট যে অ্যামাউন্টটার এলিজিবিলিটি সেটি তো কম বেশি হতে পারে। অতএব যদি দেখা যায় যে আপনি ইন্টেনশনালি আপনার যে চেঞ্জ অফ সার্কামস্টেন্সেস আছে সেটা আপনি জানান নাই, কিংবা অনেক সময় এটাও হতে পারে যে আপনি মিস্টেকেনলি দিলেও পরবর্তীতে কিন্তু এটাকে ডিফিকাল্ট হয়ে যাবে যে আপনি এটি ভুল করে দেন নাই, কিংবা আপনার মনে ছিল না, কিংবা আপনি জানেন না, এইগুলো কিন্তু ডিফেন্স হিসাবে কিন্তু ডিফিকাল্ট হয়ে যাবে। তো যে কারণে আপনারা যখনই চেঞ্জ অফ সার্কামস্টেন্সেস হবে, এটা ইনকাম রিলেটেড হতে পারে, আপনার পার্সোনাল সার্কামস্টেন্সেস হতে পারে, আপনার পার্টনারের সঙ্গে থাকা না থাকা হতে পারে, এই ধরনের যে কোনো বিষয়ে আপনারা কিন্তু ইউনিভার্সাল ক্রেডিটের অ্যাকাউন্টে যেয়ে সঙ্গে সঙ্গে আপনারা চেঞ্জ অফ সার্কামস্টেন্স যে ইনফরমেশনগুলো সেগুলো দেবেন। তাহলে কিন্তু এটা ফলস হিসাবে গণ্য হবে এবং ফ্রডুলেন্ট হিসাবে কিন্তু কোর্টে নিয়ে যাবে, এবং পরবর্তীতে কিন্তু আপনার জেল সেন্টেন্স আপনাদের জন্য হতে পারে। ধন্যবাদ।